ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়বিচার ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত। তার শাসনামলে মানুষ জানত অন্যায় করলে শাস্তি হবেই, আর ন্যায়ের জন্য দরিদ্র ধনী সবার জন্য দরজা খোলা। একদিন এক সাধারণ মানুষ অভিযোগ নিয়ে তার দরবারে এলো। সে বলল, হে আমিরুল মোমিনিন, এক ধনী ব্যক্তি আমার জমি অন্যায়ভাবে দখল করেছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেই ধনী ব্যক্তিকে ডেকে পাঠালেন। লোকটি এসে বলল, আমি শক্তিশালী, আমার প্রভাব আছে, এই জমি এখন আমার। ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, এখানে প্রভাব নয়, সত্য কথা বলবে, প্রমাণ দাও। প্রমাণে দেখা গেল জমিটি আসলেই গরিব মানুষের। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যক্তিকে কঠোরভাবে বললেন, ইসলামে ধনী গরিবের পার্থক্য নেই, অন্যায় করলে তুমি শাস্তি পাবে। তিনি জমি গরিব মানুষকে ফিরিয়ে দিলেন। সবাই অবাক হয়ে দেখল, খলিফার কাছে সবাই সমান। শিক্ষণীয় বিষয়, ন্যায়ের কাছে ক্ষমতা ও অর্থ কিছুই নয়, সত্য কথা বলতে সাহস থাকতে হবে। একজন নেতা হলে তাকে সবার জন্য সমান হতে হয়।